নতুন মন্ত্রিসভা গঠন হয়েছে, প্রত্যেক মন্ত্রী তার দায়িত্ব বুঝে নিচ্ছেন। আর সেখানে শেয়ার বাজারের উপরে কি প্রভাব পড়ছে নতুন মন্ত্রিসভা বা নতুন সরকার গঠনের পর? শেয়ার বাজারে বড়সড় কেলেঙ্কারির অভিযোগ তোলা হচ্ছে। এবার নরেন্দ্র মোদী অমিত শাহর বিরুদ্ধেই তদন্ত দাবি তুলেছেন। তদন্তের দাবিতে সেবিতে চিঠি তৃণমূল সাংসদ সাকেত গোখলের। সেবিকে চিঠি দিয়েছেন রাজ্যসভার সাংসদ। আপনাদের আরও একবার জানায়, শেয়ার বাজারে বড়সড় কেলেঙ্কারির অভিযোগ তুলে এবার নরেন্দ্র মোদী এবং অমিত শাহর বিরুদ্ধে তদন্তের দাবি তুলেছে তৃণমূল কংগ্রেসের সাংসদ সাকেত গোখলে। তিনি চিঠি লিখেছেন সেবিকে তদন্তের জন্য। আমাদের সঙ্গে প্রবীর, আমাদের প্রতিনিধি আছেন, জানাচ্ছেন। প্রবীর, আমরা রাহুল গান্ধীকেও শুনেছিলাম এরকম অভিযোগ তোলা হয়েছে। এবার তৃণমূল কংগ্রেস একেবারে নির্দিষ্টভাবে অভিযোগ তদন্তের দাবি করে সেবিকে চিঠি লিখলো। ঠিক কি বলা হয়েছে, কেন? দেখো, নির্বাচনের গণনার দিন শেয়ার বাজার যে ওঠানামা, বিশেষ করে পতন বলা যায়, একদম অনেক সংখ্যায় সেন্সেক্স পড়ে যাওয়া, সেক্ষেত্রে দাঁড়িয়ে একদিকে যেমন রাহুল গান্ধী অভিযোগ করেছিলেন, গণনার দিন সন্ধ্যাবেলায় মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছেন যে এর পেছনে একটা বড় স্ক্যাম রয়েছে। এবার সেই স্ক্যামের তদন্তের জন্য সেবিকে চিঠি দিল তৃণমূল কংগ্রেসের সাংসদ সাকেত গোখেল। তিনি সেবিকে চিঠি লিখেছেন যে এটা একটা বড় স্ক্যাম এবং এর তদন্ত হওয়া দরকার। বাজারে এই এত পতন, এত ওঠানামা, এর পেছনে বড় একটা কেলেঙ্কারি রয়েছে, যেটা রাহুল গান্ধী অভিযোগ করেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছেন। এবার লিখিতভাবে সেবির কাছে এই সেন্সেক্স ওঠানামার যে ঘটনা ঘটেছে গণনার দিন, তার তদন্ত চাইল তৃণমূল কংগ্রেস। ধন্যবাদ প্রবীর। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।